অনেক ধরনেরই তো পিজ্জা খেয়েছেন। কখনো কি টমেটো পিজ্জা খেয়েছেন? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তৈরি করব টমেটো পিজ্জা আর তার সাথে মজাদার স্যান্ডউইচ। তো বন্ধুরা, টমেটো পিজ্জা বানানোর জন্য প্রথমে আমি ২ টো ডিম নিয়েছি আর ২ টো ডিমই এই যে দেখেন বন্ধুরা, মাঝখান থেকে ভেঙে একটা বাটিতে রেখে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কিছুটা দিয়েছি পেঁয়াজ কুচি, কিছুটা দিয়েছি ক্যাপসিকাম কুচি, কিছুটা দিয়েছি ধনিয়া পাতা কুচি, কিছুটা দিয়েছি কাঁচামরিচ কুচি, কিছুটা দিয়েছি এখানে ম্যাগি নুডলসের মসলা। তো আপনাদের কাছে যদি ম্যাগির চাট মসলা থাকে সেটাও দিয়ে দিতে পারেন। তারপরে দিয়েছি কিছুটা চিলি ফ্লেক্স আর দিয়েছি পরিমাপ মতো নুন। তারপরে বন্ধুরা কি করব, ডিমের মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিব। আর এদিকে কিন্তু আমার ডিমের মিশ্রণটা ফাটানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তারপরে চলে যাব বন্ধুরা পাকঘরে। তো টমেটো পিজ্জা বানানোর জন্য বন্ধুরা এই যে দেখেন আমি টমেটো গোল গোল করে কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে, আর মাঝখানের অংশটা কিন্তু দেই নাই। তারপরে বন্ধুরা কি করব, যে আমি ডিমের মিশ্রণটা তৈরি করেছিলাম সেই ডিমের মিশ্রণটা এই যে টমেটোর মাঝখানে প্রতিটার মধ্যে দিয়ে দিব। দিয়ে বন্ধুরা ২ মিনিটের জন্য চুলাটা কমিয়ে ঢেকে দিব। তারপরে বন্ধুরা এই যে ২ মিনিট পরে আবারও আমি টমেটো পিজ্জা গুলো উল্টিয়ে দিব। আর উল্টিয়ে আবারও আমি ১ মিনিটের জন্য ঢেকে দিব বন্ধুরা। তারপরে বন্ধুরা ১ মিনিট পরে আবারও উল্টিয়ে দিব। আর হয়ে গেল কিন্তু আমাদের মজাদার টমেটো পিজ্জা। যাই হোক বন্ধুরা, আপনাদের কাছে আমার এই মজাদার টমেটো পিজ্জার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে বলবো লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। যাই হোক বন্ধুরা, তো এগুলো দিয়ে আমি কি করব, স্যান্ডউইচ তৈরি করব। তো স্যান্ডউইচ তৈরি করার জন্য এখানে আমি একটা পাউরুটি নিয়ে নিব। আর পাউরুটির উপরে বন্ধুরা এই যে টমেটোর ২ টা পিজ্জা দিয়ে দিব। আর তার সাথে কিন্তু আমি পেঁয়াজ দিয়েও যে পিজ্জা বানিয়েছিলাম, তো এখানে পেঁয়াজের ২ টা পিজ্জা দিয়ে দিব। দিয়ে উপরে কিছুটা টমেটো সস দিয়ে দিব। টমেটো সস দিয়ে উপরে আরেকটা পাউরুটি দিয়ে দিব। তারপরে বন্ধুরা এই যে আপনাদেরকে একটু কেটে দেখায়, মাশাআল্লাহ দিলে কতটা সুন্দর হয়েছে। আর এটা খেতেও কিন্তু অনেক মজা লাগে। তাছাড়াও সকালে টিফিন হিসাবে দিয়ে দিতে পারেন অথবা বিকেলে নাস্তা হিসাবে ছোট বড় সবাই মিলে খেতে পারেন।